সিমলা ঘুরে ঘুরে বোর হয়ে গেছে, একই সিমলা, মানালি, কুলু, নতুন কিছু সন্ধান চাই, তাই না? আর সেই নতুন কিছু সন্ধান নিয়ে চলে এসেছি এই ভিডিওটি নিয়ে, একদম নতুন অফবিট একটি জায়গা নিয়ে। আমরা বাঙালিরা তো এই জায়গাটিতে কখনো যাই না, অনেকে তো আবার নামই শোনেনি কোনো। আর সেই সুন্দর জায়গাটি নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। আর সেই জায়গাটি হলো জিভি। সিমলার খুব কাছে আছে এই জিভি। চারিদিকে নদী, আর তার মাঝখানে হচ্ছে সুন্দর ছোট্ট এই পাহাড়ি গ্রাম জিভি। আপনাকে বেশিরভাগ ড্রাইভার যখন আপনি গাড়ি বুক করবেন বলবেন জিভি যাবেন, মিসগাইড করবেন, বলবে জিভি যাবেন না, कुछ नहीं है देखने का, शिमला जाइए, मनाली जाइए, জিভি में कुछ नहीं है, क्या करेंगे जाके, অনেক বলবে। একদম পাত্তা দেবেন, এক কান্দে ঢুকিয়ে এক কান্দে বের করে দেবেন। আমার কথা শুনুন, খুব সুন্দর একটি অফবিট জায়গা এই জিভি। শুধু তাই নয়, ঘোরার প্রচুর জায়গা আছে। এবার সেই জায়গাগুলি আমি আপনাদের দেখাবো যে জিভিতে এলে একটা সুন্দর স্টে ছাড়া, সুন্দর থাকা ছাড়া আর কি কি জিনিস আমরা জিভিতে এলে দেখতে পাবো। তাহলে চলুন আমরা একে একে দেখা শুরু করি যে জিভিতে কি কি দেখার আছে। জিভিতে প্রথমেই চলে এসেছি এখানকার বিখ্যাত একটি পাসে, ঝালরি পাসে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন ঝালরি পাস। আর সেখানেই চলে এসেছি জিভির প্রথম টুরিস্ট স্পটে। এখান থেকে 5 কিলোমিটার ট্রেকিং করে যেতে হবে। ট্রেকিং করে গিয়ে আপনারা একটা লেক দেখতে পাবেন, একটা ফোর্ট দেখতে পাবেন। যেতে আপনার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, আর আসতেও সেরকম। তো মানে 3 ঘন্টা যাওয়া আসা নিয়ে এই ট্রেকিংটা আপনার পড়বে। 5 কিলোমিটার আপনাকে ওপরে যেতে হবে পায়ে হেঁটে। তাহলে টোটাল 10 কিলোমিটার, যাওয়া 5 কিলোমিটার, আসা 5 কিলোমিটার, 10 কিলোমিটার আপনাকে ট্রেকিং করতে হবে এই ঝালরি পাসে। খুব ঠান্ডা, জ্যাকেট নিয়ে তারপরে উঠতে হবে, জ্যাকেট পরে তারপর যেতে হবে। কিন্তু ওপরে কিন্তু খুব ঠান্ডা, কারণ জ্যাকেট ট্যাকেট পরে কান টান ঢেকে ভালো করে প্রিকশন নিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, সেটা মাথায় রাখবেন। সঙ্গে জল, কিছু শুকনো খাবার নিয়ে কিন্তু ট্রেকিং এ উঠবেন। অনেকটা ট্রেক করতে হবে। গাড়ি এসে আপনাকে এইখানে নামিয়ে দেবে। এখান থেকে আপনাকে শুরু করতে হবে হাঁটা। যেমনটি বললাম, 10 কিলোমিটার আপনাকে ট্রেকিং করতে হবে। ট্রেকিং করে আমাদেরকে যেতে হবে এই পাহাড়ের চূড়োয়। জিভিতে এসে স্টে করেছি খুব সুন্দর একটা কটেজে। সেখান থেকে প্রথমে চলে এসেছি ঝালরি পাসে। খুব ঠান্ডা, কাঁপুনি দিচ্ছে, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখানে বলছে 5 কিলোমিটার ট্রেকিং করে গিয়ে একটা লেক পাওয়া যাবে। আর প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট ট্রেক করলে একটা ফোর্টের মতো পাওয়া যাবে। তো যেতে 8 ঘন্টা, আসতে 8 ঘন্টা, 1 ঘন্টা ট্রেকিং করলে একটা ফোর্ট দেখতে পাওয়া যাবে। আর আরো 5 কিলোমিটার করলে নাকি একটা লেক দেখতে পাওয়া যাবে। এই ঝালরি পাসে এই ট্রেকিংটাই মেন হচ্ছে করার, আর কিছু নেই। গাড়ি যায় না, গাড়ি এসে এক জায়গায় থামিয়ে দেবে। খুব ঠান্ডা, অনেকটা উঁচুতে, অনেকটা হাইটে। কান নাক বন্ধ হয়ে যাচ্ছে, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, খুবই ঠান্ডা। ট্রেকিংটা করতে হবে 5 কিলোমিটার হাঁটা, লম্বা ওয়াক, লম্বা হাঁটতে হবে। আরো উপরে উঠতে হবে আর কি, যা উপরে এসেছি গাড়ি থেকে সেটা নয়, আরো উপরে উঠতে হবে। পাহাড়ের ধার দিয়ে অনেকটা হাঁটা। কষ্টকর ট্রেকিং। দূরে লেখা আছে ঝালরি। এখান থেকে আরো উঠতে হবে। আমরা পৌঁছে গেছি ফোর্টে। এই ফোর্টটির নাম হচ্ছে রঘুপুর ফোর্ট। আর একটা কথা, যদি আপনার সম্ভব হয়, সম্ভব নাও হতে পারে সবসময়, একটু কর্পূর নিয়ে আসবেন। কর্পূর নিয়ে উঠলে কি, ব্রিদিং প্রবলেম হলে কর্পূরটা শুকলে ব্রিদিং প্রবলেমটা কেটে যায়। ফোর্ট দেখে আবার সেই হাঁটা শুরু, ট্রেকিং শুরু।
ফোর্ট থেকে প্রায় অনেকটা উঁচুতে আছে লেক। প্রায় 40 মিনিট লাগবে আপনার ফোর্টে আসতে, সেখান থেকে আরও 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। এই সময়টা ডিপেন্ড করবে আপনার হাঁটার স্পিডের ওপর, আপনি কতটা স্পিডে ট্রেকিংটা করতে পারেন। কিন্তু এই পুরো ঝালরি পাসটা ঘুরে ট্রেকিং করতে আপনার মোটামুটি সন্ধে হয়ে যায়। ভোর ভোর এখানে আসতে হয়, ভোর ভোর ট্রেকিং শুরু করে আপনার নামতে নামতে বিকেল 3-4টে বেজে যায়। এই লেকটি আপনি দেখতে পাবেন একদম ট্রেকিংয়ের শেষে। ঝালরি পাস থেকে এবার আমরা নিচের দিকে যাব, শহরের দিকে যাব, যেখান থেকে আমরা উঠেছিলাম। যদি আপনাদের হাতে ঝালরি পাস দেখার পর সময় না থাকে বাকি জায়গাগুলো দেখার, তাহলে পরে কিন্তু আপনাদের জিবিতে আবার থাকতে হবে ওই দিনটা। তার মানে আপনাকে জিবিতে 2 দিন থাকতে হবে, একদিন ঝালরি পাসে ট্রেকিং করার জন্য আর পরের দিন বাকি জায়গাগুলি ঘুরে দেখার জন্য। আর যদি আপনারা ঝালরি পাস না যান, তাহলে পরে আপনার একদিনেই সব জায়গাগুলি ঘোরা হয়ে যাবে। এবার আমি আপনাদের নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী জায়গায়, কুল্লি কাটান্ডিতে। এই কুল্লি কাটান্ডি জায়গাটা খুবই বিখ্যাত। এই জায়গাটি দেখতেই অসংখ্য ট্যুরিস্ট এখানে এসে ভিড় করে। আমরা চলে এসেছি কুলি কাথান্ডি। এই কুলি কাথান্ডিকে আবার মিনি থাইল্যান্ডও বলা হয়, কিন্তু কেন বলা হয় আমি তো জানি না। আমি তো প্রথমবার এসেছি, আপনারা প্রথমবার এসেছেন আমার মতো। তা চলুন নিচে গিয়ে দেখি, একটু ট্রেকিং করে যেতে হবে, আর গিয়ে দেখি জায়গাটিকে মিনি থাইল্যান্ড কেন বলা হয়। চলুন। একটু কষ্টকর ট্রেকিংটা আছে। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ট্রেকিংটা করে যেতে হবে। এইরকমই সিঁড়ি দিয়ে দিয়ে যেতে হবে, মাঝে মাঝে একটু প্লেন রাস্তাও আছে। খুব বেশি কষ্টকর ট্রেকিং না, একটু সামলে হাঁটতে হবে এই আর কি। এবার নদীর ধার দিয়ে রাস্তা গেছে, এই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। জানি না সামনে কতদূর কি হাঁটতে হবে, যেমন যেমন রাস্তা আছে সেরকম এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে কুল্লি কাটান্ডি। যেমনটি আপনারা দেখলেন সিঁড়ি কাটা কাটা আছে, ওই সিঁড়ি দিয়ে পেরিয়ে, ওই সিঁড়িগুলো পেরিয়ে আপনাকে আসতে হবে। উঁচু নিচু সিঁড়ি, একটু পাথরের রাস্তা, আবার কিছুটা প্লেন রাস্তা, এই করে প্রায় 100 মিটার আপনাকে ট্রেকিং করে চলে আসতে হবে এই কুল্লি কাটান্ডিতে। খুব সুন্দর একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। কিন্তু এই কুল্লি কাটান্ডিকে মিনি থাইল্যান্ড বলা হয় কেন? কারণ এখানে একটা ভি শেপের পাথর আছে, বড় স্টোন আছে। এই শেপের স্টোন নাকি থাইল্যান্ডে দেখতে পাওয়া যায়, আর তার নিচেই বয়ে যাচ্ছে সুন্দর পাহাড়ি নদী, সুন্দর নীল সবুজ জল। এই জন্যই, এই ভি শেপের পাথরটার জন্য যেটা থাইল্যান্ডে পাওয়া যায়, এই কুল্লি কাটান্ডিকে মিনি থাইল্যান্ড বলা হয়। কিন্তু এখনো পর্যন্ত আমি সেই ভি শেপের পাথরগুলো দেখতে পাইনি। এইবার সেই ভি শেপের পাথরগুলো খোঁজার পালা, তাহলে বুঝতে পারবো যে সত্যি এটাকে মিনি থাইল্যান্ড বলা যায় কিনা। তো একটু সরু রাস্তা দেখতে পাচ্ছি, পাইপ চলে গেছে, দেখে মনে হবে রাস্তাটা বন্ধ, কিন্তু রাস্তাটা বন্ধ না, রাস্তাটা খোলা। দুদিকে বড় বড় পাথর, সরু একটুখানি জায়গা,
সেই সরু ফাঁক দিয়ে আমি যাব, এগিয়ে দেখবো সে পাথরটা কোথায় পাওয়া যায়। চলে আস। এই যে পাইপ চলে যাচ্ছে, সরু রাস্তা, এই রাস্তা দিয়েই যাবো। ভিশেপটা পেয়ে গেছি আলটিমেটলি। যে দেখতে পাচ্ছেন ভিশেপটা, এটাই হচ্ছে এখানকার বিখ্যাত স্পট। এই ভিশেপটার জন্যই কিন্তু এই জায়গাটিকে মিনি থাইল্যান্ড বলা হয়। এই ভিশেপের যে পাথর, এটা থাইল্যান্ডে একমাত্র পাওয়া যায়, এটা থাইল্যান্ডে দেখা যায়, যেমন আমি বলেছিলাম সেই রকমই ভিশেপ এখানে করা আছে। আর নিচে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। সুন্দর একটা জায়গা, অপূর্ব, মানে না এলে না দেখলে বোঝা যাবে না। খুবই সুন্দর, মানে মন ভরে গেল এখানে এসে। আর মিনি থাইল্যান্ড যে বললো, একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম, না দেখলে বোঝা যাবে না যে মিনি থাইল্যান্ড কেন বলে। কোনো নাম দেওয়ার জন্য নাম দেওয়া নেই, শুধুমাত্র একটা নামই নয়, একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে একদম মানানসই নাম যেটাকে বলে। খুবই সুন্দর। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে দেখবো পাহাড়ি নদী, খুবই সুন্দর। মিনি থাইল্যান্ড দেখে নিলাম, খুব সুন্দর। এবার দেখছি পাশে এক জায়গায় ধুপচির মধ্যে ম্যাগি বিক্রি হচ্ছে। ওই যে বলে না পাহাড়ের ম্যাগি কোথাও বাদ যায় না, পাহাড়ে ধুপচির মধ্যে ম্যাগি পাওয়া যায়, খুব বিখ্যাত। দেখছি পাহাড়ে একটা কোণে একজন লোক ম্যাগি বিক্রি করছে, গরম গরম ধোঁয়া উঠছে, খুব লোভ হচ্ছে, লোভ সামলাতে পারছি না যে এত দূর একটা সুন্দর জায়গায় এলাম, পাহাড়ে নদীর ধারে বসে ম্যাগি খাবো না, সেটা তো হয় না। তাই চলুন গিয়ে গরম গরম ম্যাগি খাই। মিনি থাইল্যান্ড দেখে আমরা চলে এসেছি জিবির আরেকটি বিখ্যাত জায়গায়। এখানে কি আছে সেটি এখন বলা যাবে না, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমি দেখাবো। চলুন আমার সঙ্গে। এবার চলে এসেছি জিবি ওয়াটারফলসে। 500 মিটার ট্রেকিং করে যেতে হবে এখান থেকে। টিকিট নিয়েছে 20 টাকা করে অ্যাডাল্টদের, আর বাচ্চাদের জন্য 10 টাকা। তো 20 টাকা করে টিকিটে 500 মিটার হেঁটে যেতে হবে জিবি ওয়াটারফলস দেখতে। সেখানেই এখন যাচ্ছি। জানি না কিরকম ফলসটি হবে, শুনেছি খুব ভালো ফল, সুন্দর ফলস। তো সেখানে যাবো এখন, চলুন।
ট্রেকিংটা খুব সুন্দর, শান্ত ঠান্ডা একটা জায়গা। আর মাঝখানে ব্রিজ করা আছে, নিজে নদী বয়ে যাচ্ছে, ওপর ছোট ছোট ব্রিজ করা আছে, ব্রিজগুলো পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। খুব সুন্দর ওয়াকিংটা, ভালো লাগছে। খুব ঠান্ডা, চিল, একদম ছাওয়া জায়গাটা, এখন রোদ তো কিচ্ছু নেই, খুব ঠান্ডা। এটা মাথায় রেখে আসবে, টান টান থাকতে হবে। তো আর একটু যেতে হবে এগিয়ে। আসুন, দেখছেন সব ব্রিজ করে রাখা আছে, খুব সুন্দর। মানে ওয়াকিং এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর, কষ্ট হবে না হাঁটতে। এটা পাশ দিয়ে সব পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে হাঁটতে। ছোট ফলস কিন্তু সুন্দর, ভালো লাগবে। ছোট্ট ফলস কিন্তু খুব সুন্দর, ভালো লাগবে। আর নিচে আমি দেখছি স্নান করার জায়গা আছে। তো আপনারা যারা ইয়াংস্টার আছেন, ইয়াং পার্সন যারা আছেন, ইয়াং ছেলেমেয়েরা, টাওয়েল, গামছা, হাফ প্যান্ট নিয়ে এখানে চলে আসবে। ঠান্ডা, যদি সাহস থাকে স্নান করার, পুরো একটা ছোট্ট পুকুরের মতো করা আছে, পন্ডের মতো। যেমন বাথটাব বলি ইংলিশে, ন্যাচারাল বাথটাব, ন্যাচারাল পন্ড আর পুকুর। সুন্দর করে ছোট্ট করে বাথটাবের মতো করা আছে। স্নান করার সুন্দর জায়গা। লোকালসরাকে এখানে স্নানও করে। ওপরে পাহাড়ে জল পড়ছে, ঝর্ণার জল, ঠান্ডা। সাহস করে নেমে করতে পারলে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর একটা বাথিং এক্সপিরিয়েন্স হবে। ঝর্ণায় স্নান করার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ওয়াটারফলস দেখে, জিবি ওয়াটারফলসের বাইরে একটা ছোট চায়ের দোকান আছে, চা খাবো। একটা নতুন খাবারের নাম শুনলাম, যার নাম সিদ্ধু। সিদ্ধু পাজি আমাদের ক্রিকেটার, সেই সিদ্ধুর নামে একটা খাবার, ওই সিদ্ধু। তো ওটা খাবো, ভেতরে বলছে ড্রাই ফ্রুটস দেওয়া আছে। তো ট্রাই করবো কিরকম, তো সেটা খেতে বসে গেলাম। মোমো খাবো, চাও খাবো। একটু ওয়েট করুন, নেক্সট জায়গায় যাওয়ার আগে এই সিদ্ধুটা খেয়ে নিই, তারপর নিয়ে যাবো। সিদ্ধু দিয়ে দিয়েছে চাটনি, আর একটা বড় মোমোর মতো সাইজ, হাফ সার্কেল, পিস পিস করে কাটা আছে। এটা হচ্ছে সিদ্ধু, কিন্তু মনে রাখার জন্য সিদ্ধু বলে বলে মনে রাখতে হবে। সিদ্ধু পাজি, সিদ্ধু ক্রিকেটার, ওই নামটা মনে রাখলেই এই সিদ্ধু নামটা মনে চলে আসবে। সিদ্ধু খুব সুন্দর, স্পাইসি, নুন ঝাল একদম সুন্দর। আর ভেতরে ড্রাই ফ্রুটস দেওয়া আছে, বুঝতে পারছি, কিন্তু নোনতা, মানে মিষ্টি না। মানে যখন তরকারি হয়, কষলে যখন তরকারি হয়, একটা মাংস কষলে নুন ঝাল ওরকম, খুব সুন্দর খেতে। 400 টাকা নিয়েছে, একটু ভালো খেতে যাবে, একটা বড় বেশ। এবার আমি আপনাদের বলে দিই জিবিতে আপনারা কোথায় থাকবেন। এই রকম পাহাড়ের খাঁজে খাঁজে আর নদীর ধারে আছে প্রচুর হোটেল। বেশিরভাগ হোমস্টে রিসর্টগুলো নদীর ধারে ধারে তৈরি। নদী হচ্ছে এখানকার প্রধান আকর্ষণ। গ্রামের চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর সেই ছোট্ট পাহাড়ি গ্রামে আপনি যেখানেই রিসর্ট নেবেন, নদীর ধারেই রিসর্টগুলোকে পাবেন। আর না হলে পাহাড়ের খাঁজে, যেখান থেকে আপনি পাহাড়ের অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাবেন। আমি নিজে একটা রিসর্টে আছি, একদম রিসর্টের জানলা থেকে নদী দেখতে পাওয়া যাচ্ছে। পায়ে হেঁটে আমি নদীর ধারে চলে এসেছি। খুব সুন্দর নদী, পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, এবং সব রিসর্টগুলো নদীর ধারেই তৈরি, আর না হলে পাহাড়ের খাঁজে খাঁজে।
খুব সুন্দর একটি স্টে আপনি এখানে জিবিতে এলে পাবেন। এবার থেকে শুধু সিমলা মানালি আর কুলু নয়, তার সঙ্গে জুড়ে দিন এই জিবিকেও। এসে একবার ঘুরে যান, দেখবেন সিমলা মানালির থেকেও ভালো লাগবে।